নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এখন কিন্তু বাজে সকাল 7:30, আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। এখন আশিপাশি যে কাজগুলো আছে সেগুলোকে করছি। আর আমার ছেলে কিন্তু দেখো এখনও কম্বলে ঢুকে রয়েছে। আর আমাদের বাইরে জানো তো খুবই কিন্তু অন্ধকার, একদম কুয়াশায় ভরে গেছে। আর আমি আগের একটা মিনি ব্লগে দেখো শেয়ার করেছি আমাদের সন্ধ্যা না রাত 8টা থেকেই খুব মানে কুয়াশা পড়েছে বাইরে। এত কুয়াশা কি রাত 8টার সময় মনে হচ্ছে যেন এখন ভোর হয়ে গেছে, পুরো কুয়াশায় ভরে গেছে। আর সকালবেলা তো শীত হয়ে গেছে, আমি ফ্রেশ হয়ে স্নান করে চলে এসেছি। আর শীতকালে কিন্তু ক্রিম না লাগালে একদমই হয় না, তা না হলে না মুখটা কিন্তু দেখবে একদম মানে টান টান মনে হয়। আর গরমকালে কিন্তু দেখবে এসব জিনিস লাগানোর কোনো ঝামেলায় থাকে না। গরমকালে ক্রিম টিরিম না লাগালেও কিন্তু হয়, কিন্তু শীতকালে একদমই চলে না। যার জন্য ঘুম থেকে উঠে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি। আর এখন লেগে পড়বো সংসারের কাজে। এই যে বাচ্চা কাচ্চা দেখো শুয়ে শুয়ে দুই ভাই টিভি দেখছে, আমাদের গোপালও ঘুমাচ্ছে। আর দেখো আমাদের বাইরে কতটা কুয়াশা পড়েছে। কালকের থেকে না আজকে কিন্তু কুয়াশাটা একটু কম আছে। কালকে খুব কুয়াশা পড়েছিল যখন আমার ছেলে স্কুলে যাচ্ছিল। আর এদিকে আমার বর দেখো গোপালের রান্না বান্না করছে। আমি না কদিন রান্না করতে পারবো না, যার জন্য এখন আমার বর রান্না করছে। আর কি করব বলো, বাড়িতে তো আর কেউ নেই যে রান্না করে দেবে। আর ছোট সংসারে কিন্তু গোপাল রাখলে এরকমই হয়। তা আমার বর কিন্তু গোপালের সব কাজবাজি করে। আর দেখো আলুগুলো সব ধুয়ে রেখেছি। আলুগুলো আগে থেকে ধুয়ে শুকিয়ে রেখে দিলে তাহলে দেখবে সবজি মানে কাটা ধোয়ার সময় কিন্তু কোনো প্রবলেম হয় না। তা না হলে নতুন আলুতে দেখবে অনেক কিন্তু বালি থাকে। আর এত বালি একদম মানে বলার ভাষা নেই। আর এদিকে দেখো সবজিগুলো সব কেটে রেখেছি, এখন ঠান্ডা জলে ধুচ্ছি। কি করব বলো, আগের দিন রাত্রে না আমি সবজিগুলো কেটে ধুয়ে রাখিনি, যার জন্যে সকালে দেখো ঠান্ডা জলে কিন্তু হাত দিতে হচ্ছে। আর কি করব বলো, এখন কাজ তো করতেই হবে। আর জলটা জানো না একদম মনে হচ্ছে আইসক্রিমের মতো ঠান্ডা, খুব মানে বরফ হয়ে গেছে জল। আর সবজিগুলো ধুতে তো হবেই। আর রাত্রিরে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন জায়গা জিনিস জায়গাতে রেখে দিচ্ছি। আর দেখো রাত্রিরে কতগুলো বাসন হয়েছে আমার। আর জানো তো বন্ধুরা, এরকম বাসন কিন্তু আমার সকাল বিকাল দুপুর 3 টাইমই হয়। আর একটু জল পড়েছিল এখানে, যার জন্য একটু পরিষ্কার করে নিলাম। আর সংসারের কাজগুলো যদি দেখো একটু মানে বুদ্ধি খাটিয়ে একটু করা যায় তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর দেখো গ্যাস ওভেনটার কী অবস্থা হয়ে গেছে। আর গ্যাস ওভেন নোংরা থাকলে না আমার একদমই মানে ভালো লাগে না। এই জন্য রান্না করতে করতে কিন্তু আমি গ্যাস ওভেনটা পরিষ্কার করি। আর আজকে সকালে না আমরা ভাত খাবো, যার জন্য ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো চা বানিয়ে নিচ্ছি। আর চা না বানালে কিন্তু সকালে আমার একদমই মানে ভালো লাগে না। চা না খেলে না আমি যেন কাজে কেমন এনার্জি পাই না। এটা একটা নেশা হয়ে গেছে, কি করব বলো। আর এই নেশা কিন্তু আমার একার না, অনেকেরই আছে। তোমাদের কার কার চার নেশা আছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর সকালে কিন্তু আমি লাল চাই খাই, দুধ চা খাই না। আর আমার বর দেখো গোপালের ভাত রান্না করবে, যার জন্যে চাল নিয়ে নিচ্ছে। আর গোপালের না দুবারের জন্য রান্না করে রাখবে, সকালের আর দুপুরের। আর রাত্রিরে গরম গরম খাওয়াবো। আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি। একটু না উচ্ছে আলু ভাজা করব। উচ্ছে আলু ভাজাটা আমার ছেলে কিন্তু খুব ভালো খায়। ওই উচ্ছে আলু ভাজা যদি হয় ওর কিন্তু আর কিছু লাগবে না, ও শুধু এই দিয়ে ভাত খেয়ে নেবে। আর রান্নাবান্না কিন্তু মানে দুই পাশে করছি। আর গ্যাসে দেখবে দুপাশে রান্নাবান্না করলে তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। আর শীতকালে না কোনো কাজ তো করতে ইচ্ছা করে না, এখন কি করব বলো, কাজ তো করতেই হবে। সেই জন্য এখন কাজ করছি। আর এদিকে কুমড়ো আলুর ঝোল করব, আর একটু উচ্ছে আলু ভাজা করব। আর কালকের না একটু ডাল রয়েছে, সে ডালটা খেয়ে নেব। আজকে সকালে ভাত খেতে ইচ্ছা করছে খুব। প্রত্যেক দিনই তো রুটি খায়, কখনো কখনো ভাতও খাওয়া উচিত, তাই না? সবসময় তো এক জিনিস ভালো লাগে না, যার জন্যে ভাত খাচ্ছি। আর আমার বরে কিন্তু কোনো মানে কিছু নেই যে সকালে রুটি খেতেই হবে, সেরকম কিন্তু কিছুই না। যা করে দেবে তাই কিন্তু খেয়ে নেয়, কিছু বলে না। আর এ রান্নাবান্না কিন্তু একদম নিরামিষই হচ্ছে। আর গোপালের বেগুন আলু ঝোলটা হয়ে গেছে। আর গোপালের ভাতটাও কিন্তু হয়ে গেছে, আমার বর সেবা দিয়ে দিয়েছে। আর এবার আমাদের রান্নাবান্নাগুলো করে নিচ্ছি। আর আমার ছেলে কিন্তু ঘুম থেকে উঠে এখন দুষ্টুমি করছে। আজকে স্কুলে যায়নি, খুব ঠান্ডা পড়েছে তো, যার জন্য আজকে না স্কুলে পাঠাইনি। আর এই তরকারিতে আজকে কাঁচা লঙ্কা দেবো, শুকনো লঙ্কা দেবো না। কেননা আমাদের ঘরের না আমাদের তিনজনের কিন্তু খুব মানে অ্যাসিডিটির প্রবলেম আছে। একটু মানে খাওয়া দাওয়া উল্টো পাল্টা হয়ে গেলেই আমাদের মানে পেটে ব্যথা শুরু হয়ে যায়। আর আমার ছেলেও কিন্তু আমাদের মতো হয়ে গেছে। আর কারেন্ট চলে এসেছিলো, যার জন্যে দেখো ওভেনে মানে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি। আর কি বলো তো, মধ্যবিত্ত পরিবারে কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে কাজ করা কিন্তু ভালো, তাহলে কিন্তু সেটা আমাদের পক্ষেই মঙ্গল। আর আমরা গৃহিণীরা যদি একটু বুদ্ধি খাটিয়ে একটু কাজ না করি তাহলে কি হয় বলো। আর আমরা আমাদের ফ্যামিলিতে আমাদের পরিবারে যেটুকু আমরা সেভ করব সেটুকু তো আমাদের জন্যই ভালো। যার জন্যে না গ্যাস বাঁচিয়ে দেখো আমি কারেন্টে বসিয়ে দিয়েছি। আর জানো তো আমাদের এখানে কিন্তু মানে এখন কারেন্টও ফ্রি রয়েছে।
যার জন্যে এখন গ্যাসে মানে কারেন্টেও করি মাঝে মাঝে আমি। আর আমাদের এখানে কিন্তু লোকে এমনি আলাদা করে কারেন্টের কানেকশান নেওয়া আছে, সেটা থেকে বিল দেয়। আর একটা মানে এমনিও নেওয়া আছে। এখানে কিন্তু কলকাতার মতো অত কড়াকড় নেই। রাজস্থানে কিন্তু এই একটা সুবিধা আছে যে নিজের মতো সব কিছুই করতে পারে। আর এদিকে কুমড়ো আলুর ঝোলটাও কিন্তু হয়ে গেছে। এটা একদম সিম্পলভাবে করব। আর কুমড়ো আলুর ঝোলের মধ্যে দেখবে একটু ধনেপাতা না দিলে কিন্তু ভালো লাগে না, যার জন্য ধনেপাতাটা না একটু কুচি করে নিচ্ছি। আর শীতকাল আছে যতদিন ততদিন একটু ধনেপাতা খেয়ে নিই, গরমকালে তো পাওয়াই যাবে না। আর ফোড়ন দেওয়াটা না দেখালাম না কেন জানো তো, ফোড়ন দিলে দেখবে রান্নাঘরটা কিন্তু পুরো একদম ধোয়া দেওয়া হয়ে যায়। আর ক্যামেরাটা তো যদি অন থাকে তাহলে দেখবে ফোনটাও কিন্তু অনেকটা মানে ময়লা হয়ে যায়। আর এদিকে উচ্ছে আলু ভাজাটাও কিন্তু হয়ে গেছে। আর আমার ছেলে কিন্তু এটা দিয়েই মানে ভাত খেয়ে নেবে, ওর আর কিছুই লাগবে না। আর এদিকে দুধটাও গরম বসিয়ে দিয়েছি। আর দেখো আজকে সকালে আমাদের উচ্ছে আলু ভাজা, বেগুন আলুর তরকারি, কুমড়ো আলুর ঝোল, এই কিন্তু আমাদের খাবার দাবার। আর এটা কিন্তু আমার ছেলেকে সাজিয়ে দিয়েছি। আমার ছেলেকে এরকম প্লেটে সাজিয়ে দিলে না ও খুব খুশি হয়ে যায়। আর দেখো কতগুলো বাসন হয়েছে, বাসনগুলো সব এখন ধুয়ে রেখে দেবো। আর যদি দেখো সময়ের কাজ সময়ে আমরা না করি, তাহলে কিন্তু সে কাজটা করতে অনেকই লেট হয়ে যায়। আর সঙ্গে সঙ্গে কাজটা করে ফেলে দেখবে একদমই কিন্তু মানে কোনো অসুবিধাই হয় না। আর একবার যদি আমরা কোনো কাজ ফেলে রাখি, তাহলে দেখবে সেটা কিন্তু পড়েই থাকে। আর ফেলে রেখেই বা কী হবে, আর তো কেউ নেই যে করে দেবে। সে ফেলে রাখলেও সে কাজটা কিন্তু পরে আমাদেরকেই করতে হবে। তার থেকে আগে থেকেই করে নেওয়া ভালো, তাই না? সেই জন্য বাসনগুলো না কষ্ট হলেও এখন আমি বসে বসে ধুয়ে নিচ্ছি, কী করবো বলো। আর বাইরে কিন্তু দেখো খুব ঠান্ডা। আর আলোতেও একটু প্রবলেম আছে, কেননা একটু কুয়াশা কুয়াশা মতো তো, যার জন্যে মানে অতটা ব্রাইটনেস নেই কিন্তু। তাও যেটুকু আছে তোমরা একটু কষ্ট করে দেখে নিও। দেখো আমার ভিডিওতে কিন্তু সেরকম দেখার মতো কেমন কিছুই নেই। আমার সংসারে যা আছে ছোটো মোটো জিনিস আমি কিন্তু তাই দিয়েই তোমাদের মন জয় করার চেষ্টা করছি। আর আমার এই ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে, তাহলে তোমরা প্লিজ একটা লাইক করে দিও। আর এরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও, আর আমার চ্যানেলে আজকে যারা নতুন ভিডিওটা দেখছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে অনুরোধ করছি প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে পাশে থাকতে পারো। আর যারা করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর ঘরটা সব গুছিয়ে নিয়েছি। আর দেখো রাত্রিরে মানে আগের দিন যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম, সেগুলো কিন্তু একদমই শুকায়নি, কেন রোদ্দুর ওঠেনি, কী করে শুকাবে। যার জন্যে সেগুলো না এখন একটু রোদ্দুরে দিয়ে দিচ্ছি। রোদ্দুরটা কিন্তু অত ভালো ওঠেনি, তাও যেটুকু উঠেছে তো জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। আর জানো তো ছাদের পরে কিন্তু ভালোই গরম আছে, আর নিচে কিন্তু খুব ঠান্ডা। তো জামা কাপড়গুলো দিয়ে দিচ্ছি, শুকিয়ে যাবে। আর এরা বাবা ছেলে দেখো উপরে বসে বসে না এখন দুষ্টুমি করছে। আমার বর দেখো চারপাইতে শুয়ে রয়েছে, আর আমার ছেলে দেখো পাশে বসে রয়েছে। আর এই কম্বলটা না রোদ্দুরে দেবো, গোপালও বসে রয়েছে। আর দেখো ওই বাড়ি গুটিগুলো না সব পড়ে গেছে। আর একটা হ্যাকার মাস্ক কিনেছে, সেটা নিয়ে এখন শুধু দুষ্টুমি করে। ব্যাস বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, বাই বাই।